ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, আমাদের ইংলিশ জার্নিতে আমরা আজকে ক্লাস 3 ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 4 এ পৌঁছে গেছি, রাইট? পেজ 21। তোমরা প্রস্তুতি নাও। আমরা পেজ টু পেজ পড়তে পড়তে 21 পেজে চলে আসছি। এই 21 পর্যন্ত যেখান থেকে যাব আর কি, যে মানে আমাদের পড়া যে পর্যন্ত যাচ্ছে, আমরা কোশ্চেন রেডি করে ফেলছি। আমরা পরীক্ষাতে চলে যাব। তোমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স পড়তে থাকো। পরীক্ষা চলে আসছে তোমাদের, ঠিক আছে? তো আজকে আমরা 21 পেজে পড়বো ইটস আ রাইম। ইটস আ রাইম, ছড়া। রাইম মানে কি বলতো? রাইম মানে হচ্ছে ছড়া। ওকে, রাইম মানে ছড়া। লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম বিলো। বিলো মানে নিচের, বিলো মানে কি নিচে, পোয়েম মানে ছড়া বা কবিতা, পদ্য, ঠিক আছে? লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। শোনো এবং পড়ো। ফার্স্ট তোমাদেরকে শুনতে বলা হয়েছে, তারপরে পড়তে বলা হয়েছে। কার কাছ থেকে শুনবা? অবশ্যই স্যারদের কাছ থেকে বা প্যারেন্টসের কাছ থেকে তোমরা শুনবা, তারপরে পড়বা। ওকে, লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম বিলো। এটা অর্ডার সেন্টেন্স, তোমরা সবাই জানো। যারা আমার ভিডিও আগে দেখেছো তারা এই লাইনটাকে বিশ্লেষণ করছো অনেকবার, ঠিক আছে? এটা অর্ডার সেন্টেন্স, কমান্ড সেন্টেন্স, ইনস্ট্রাকশন সেন্টেন্স। ওকে, তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, ইউ আর ইনস্ট্রাক্টেড, ঠিক আছে? তো লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো, দ্য পোয়েম বিলো, নিচের ছড়াটা। কি? ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। হ্যাপি হাউস, ইটস আ হ্যাপি হাউস। ওকে, ইটস আ, তোমরা এটার উচ্চারণটা করবা কেমন করে? এইভাবে করবা, ইটজা, 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 এইভাবে। অনেকটা উচ্চারণটা এরকম হবে, ইটস এ না, ইটজা, ইটজা। ওকে, ইটজা হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। অবশ্যই নিচে বাড়িটা দেওয়া আছে, বাড়িটা আমরা একটু দেখি। এই যে এই বাড়িটা। ওকে, যাই হোক, আমরা একটু পড়ে নেই আগে, তারপরে একটু জুম করে পড়বো। ইটস আ হ্যাপি হাউস, ইটস আ হ্যাপি হাউস, ইটস আ হ্যাপি হাউস। নামটা হচ্ছে ইটস আ হ্যাপি হাউস, রাইট? ইটস আ হ্যাপি হাউস। একই রকম সেন্টেন্স, একই সেন্টেন্স বারবার, সো তোমাদের এটা মুখস্থ করতে সুবিধা হবে। ইটস আ হাউস, ইটস আ হ্যাপি হাউস, ইটস আ হ্যাপি হাউস। ক্যান ইউ সি, ক্যান ইউ সি, ক্যান ইউ সি? Here's a window, here's a door, here's a roof, and here's a floor. Okay, it's a house, it's a happy house, it's a happy house for you and me. Again, আমি আরেকবার পড়ি। আচ্ছা, এখান থেকে। ওকে, it's a house, it's a happy house, it's a happy house. Can you see? Here's a window, here's a door, here's a roof, and here's a floor. It's the house, it's a happy house, it's a happy house for you and me. ওকে, এখন আমরা মিনিংটা একটু পড়ি। এটা একটা বাড়ি, ঠিক আছে? এটা একটা বাড়ি। ইটস আ হাউস, হাউস মানে বাড়ি, ঠিক আছে? ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি, ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? হেয়ারস আ উইন্ডো, এখানে একটা জানালা আছে, জানালার দিকে আমরা পয়েন্ট করব, মার্ক করব। হ্যাঁ, হেয়ারস আ ডোর, এখানে একটা, এটাতে একটা কি আছে? ডোর আছে, দরজা আছে। হেয়ারস আ রুফ, এখানে একটা ছাদ আছে। এন্ড হেয়ারস আ ফ্লোর, এখানে একটা মেঝে আছে। ইটস আ হাউস, এটা একটা বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি ফর ইউ এন্ড মি, এটা তোমার জন্য এবং আমার জন্য। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো আমরা একটু অ্যানালাইজ করি। ওয়ার্ডগুলো হ্যাপি, হ্যাপি মানে সুখী, তাই না? হ্যাপি মানে
সুখী, ওকে, হ্যাপি। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। মনে রেখো, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুলো কি? যে ওয়ার্ড গুলো নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, অতিরিক্ত তথ্য দেয়, এই ওয়ার্ড গুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে? অ্যাডজেক্টিভ গুলো কি করে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ঠিক আছে? আমরা অনেকে এভাবে মুখস্থ করতে অভ্যস্ত যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে, হ্যাঁ, নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। কোনো সমস্যা নেই, এভাবেও তোমরা বলতে পারো। শর্টকাটে আমি যেটা বলি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এখানে যেমন ইটস আ হাউস, এটা একটা বাড়ি। কেমন বাড়ি? সুখী বাড়ি। হি ইজ আ হ্যাপি ম্যান। হি ইজ আ হ্যাপি ম্যান। হ্যাপি ম্যান, এই যে হ্যাপিটা, ম্যান সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল। ঠিক আছে? তো হ্যাপিটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপরে একই কথা, হ্যাঁ, ক্যান ইউ সি, ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। ক্যানটা কি ভার্ব বলো তো? মডাল। মডাল। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো মডাল। ক্যানটা কি? ক্যানটা হচ্ছে অ্যাবিলিটি অর্থে প্রকাশ, ইউজ করা হয়, অ্যাবিলিটি অর্থে, সক্ষমতা অর্থে, যে আই ক্যান ডু ইট, আই ক্যান রাইট, আই ক্যান সুইম, আই ক্যান ফ্লাই প্লেন, এরকম, আই ক্যান ড্রাইভ আ কার ইত্যাদি। আচ্ছা, তো ক্যান দিয়ে অ্যাবিলিটি প্রকাশ করার জন্য ক্যান ইউজ করতে পারি আমরা, অথবা ক্যান দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি, ক্যান ইউ প্লিজ গিভ মি আ 10 টাকা নোট, রিকোয়েস্ট প্রকাশের জন্য ক্যান ব্যবহার করতে পারি। হেয়ারস আ উইন্ডো, উইন্ডো মানে হচ্ছে জানালা। হেয়ারস আ ডোর, ডোর মানে দরজা, এটা নাউন, এটা নাউন। হেয়ারস আ রুফ, ছাদ আছে, ঠিক আছে, এটাও নাউন। অ্যান্ড হেয়ারস আ ফ্লোর, মেঝে আছে, ইট ইজ অলসো আ নাউন। হাউস, এটা নাউন। ইটস আ হ্যাপি, এটা তো বলে দিলাম। ওকে, তাহলে তাহলে কি হচ্ছে? সব সেম ফর ইউ অ্যান্ড মি। ফর, ফর প্রেপোজিশন, ঠিক আছে, ইউ এটা প্রোনাউন, মি প্রোনাউন, অ্যান্ড কনজাংশন। ওকে, এরপরে যে কাজটা আমাদের করতে হবে ওটা তোমরা মুখস্থ করে ফেলবা, 2-4 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। অ্যাক্টিভিটি বি তে আছে, ড্র আ হাউস ইন ইউর নোটবুক। তোমার নোটবুকে, তোমার খাতায় একটা বাড়ি, একটা ঘর কি করো? ড্র করো। ড্র, ড্র মানে আঁকা। অর্ডার সেন্টেন্স অবভিয়াসলি, ঠিক আছে? কোন সেন্টেন্স? ড্র, ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্ডার সেন্টেন্স। ড্র আ হাউস, একটা হাউস আঁকো। নাও রিসাইট দ্য রাইম অ্যাগেইন and point to each part of the house when you say that. Recite, নাওটা এটা তো, এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা সেন্টেন্সের যে কোনো জায়গায় ইউ ক্যান ইউজ। সো এখানে এটাও অর্ডার সেন্টেন্স। রিসাইট থেকে শুরু। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। রিসাইট মানে কি? আবৃত্তি করা। রিসাইটেশন, আবৃত্তি, ভার্ব এটা, ঠিক আছে? রিসাইট দ্য রাইম অ্যাগেইন, আবার রাইমটা, সরাটা আবার রিসাইট করো, আবৃত্তি করো। অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস, পয়েন্ট মানে নির্দেশ করো। পয়েন্ট মানে কি? পয়েন্ট করো, নির্দেশ করো, চিহ্নিত করো, পয়েন্ট, এটাও ভার্ব। অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস, বাড়িটার প্রত্যেকটা পার্ট, ঘরের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশকে তুমি পয়েন্ট করে দাও, চিহ্নিত করে দাও। ওয়েন ইউ সে দ্যাট, যখন তুমি সেটা পড়বে, রিসাইট করবে। ওকে, এটা তোমার কাজ। এরপরে মেক আ লিস্ট অফ অল দ্য পার্টস অফ আ হাউস মেনশনড ইন দ্য রাইম। ছড়ায় যে পার্ট গুলো, যে পার্টস গুলো, যে অংশগুলো উল্লেখ করা আছে, এগুলো তোমাকে কি করতে বলছে? একটা লিস্ট করতে বলছে, তালিকা করতে বলছে। মেক আ লিস্ট, একটা তালিকা তৈরি করো। মেক আ লিস্ট, এটা, এই সেন্টেন্সটা অর্ডার সেন্টেন্স। হাজার হাজার অর্ডার সেন্টেন্স আছে। সো তোমরা ক্লাস 3 পড়ার পরে যদি অর্ডার সেন্টেন্স চিনতে না পারো, ইট উইল বি ভেরি স্যাড ফর ইউ। সো প্লিজ অর্ডার সেন্টেন্স যেন তোমরা কি করতে পারো, মানে ক্লিয়ার হতে পারো। অর্ডার সেন্টেন্স নিয়ে সারা জীবনের জন্য কোনো ধোঁয়াশা না থাকে, কোনো কনফিউশন না থাকে। হাউ ইজি টু মেক অ্যান অর্ডার সেন্টেন্স, তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একাধিক অর্ডার সেন্টেন্স আছে। অর্ডার সেন্টেন্স স্টার্টস উইথ আ ভার্ব, রাইট? আচ্ছা, ইন দ্য রাইম। এরপরে কি আছে? ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস। ক্যান ইউ অ্যাড, তুমি কি আরো কিছু যোগ করতে পারো, অ্যাড করতে পারো, আর কিছু
মোর পার্টস, বাড়িটির আর কোনো এখানে তো কি কি আছে দেওয়া রাইমে উল্লেখ করা আছে, ডোর আছে, উইন্ডো আছে, ফ্লোর আছে, রুফ আছে, এরকম, তাই না? আর কিছু কি তুমি অ্যাড করতে পারো? যেমন পিলার আছে, রাইট? তারপরে ফেন্স আছে, ওয়াল, ওকে? তারপরে কি আছে বাড়িটিতে, আর কি আছে? এখানকার ফার্নিচার আছে, ওকে? এরকম তুমি অ্যাড করতে পারো ওখানে বাড়ির পার্ট গুলো। হ্যাঁ, তো এটা তোমাদেরকে নিজে করতে হবে। এরপরে দেখো গ্রামার ফোকাস। আমরা পেজটাকে একেবারে শেষ করে ফেলি, 21 পেজটাকে। গ্রামার ফোকাস, হেয়ার্স, এখানে কন্ট্রাকশন, হেয়ার ইজ, আমরা হেয়ার ইজ না বলে দেখো এখানে হেয়ার লিখে, এই সি আর ই, হেয়ার লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস, এই যে ইজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। হেয়ার ইজ এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে হেয়ার্স, ঠিক আছে? যেমন আমরা ইট ইজ, ইট ইজ এর কন্ট্রাকশন কি লিখি? ইটস, ঠিক আছে? ইউ অ্যান্ড মি, পার্সোনাল প্রোনাউন, লক্ষ্য করো এখানে প্রোনাউনে চলে আসছে। পার্সোনাল প্রোনাউন তোমাদেরকে শিখতে হবে। প্রোনাউন গুলো কি কি? নেক্সট ভিডিওতে অবশ্যই প্রোনাউন সম্পর্কে আলোচনা করব আমি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য না আজকে প্রোনাউন সম্পর্কে আলোচনা করছি না। প্রোনাউন গুলো হচ্ছে সর্বনাম, এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। ভোকাবুলারি, এখানে শব্দগুলো হচ্ছে উইন্ডো, ডোর, রুফ, ফ্লোর, আমি এগুলো অর্থ বলে দিয়েছি, জানালা, দরজা, রুফ, ছাদ এবং মেঝে, ওকে? আজকে এ পর্যন্তই। তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমাকে আমার এই নাম্বারে কল করতে পারো, 0017106058874, ওকে? এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আল্লাহ হাফেজ।